সম্মানিত হাজরিন, আল্লাহর ভয় কাকে বলেন? সূরা আরাফ খোলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, আর যদি কোন সম্প্রদায়ের মানুষ, কোন জাতির মানুষ দুইটা শর্ত পালন করতে রে, এক নম্বর হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, দুই নম্বর হলো আমি আল্লাহকে ভয় করবে, এই দুইটা কাজ যদি তারা করতে পারত, আমি আল্লাহ তাআলা লাফাতাহনা, লাম তাকিদ, অবশ্যই তাদের জন্য উন্মুক্ত করে দিতাম, ওপেন করে দিতাম দুনিয়ার যত রহমত বরকত আছে, সকল রহমতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে কয়টা? একটা হলো ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহর ভয় আজকে আমাদের মধ্যে নাই। সৌদি আরবের মধ্যে তেলের খনি আছে, সৌদি আরবের ভিতরে স্বর্ণের খনি আছে, কিন্তু বাংলার জমিনের এই মাটির নিচে আল্লাহ তাআলা দুইটা নয়, তিনটা নয়, 7টা খনির সম্পদ দান করেছে। যখন আল্লাহু আকবার, যুদ্ধ করার জন্য করে, পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য করে যেই ইউরেনিয়ামের প্রয়োজন হয়, সেই ইউরেনিয়ামের খনি আল্লাহ তাআলা বাংলার জমিনের নিচে দান করেছে। আর তেল গ্যাসের খনি তো বাংলার জমিনে আছে, তারপর বলেন এত বড় সম্পদ পাওয়ার পরেও বাংলার জমিনে কি বরকত আছে? টিসিবির পণ্য দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গার ভিতরে, আপনারা জানেন আমার বগুড়ায় জেলখানার মোড় সহ আজকে কলোনি বাজারের মধ্যে যখন টিসিবির পণ্য দেওয়া হয়, মানুষের লাইন এত বড় হয়ে গেছে, সাধারণ মানুষ কন্ট্রোল করতে পারে না, সেনাবাহিনী মোতায়েন করা লাগে। এর মানে কি আমাদের সমাজে বরকত আছে? বরকত নাই। এদেশ থেকে ক্ষুধা দারিদ্রতা এখনো দূর হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা এই মাটির নিচে 7 প্রকারের খনিজ সম্পদ দান করছে। আমাদের তো ক্ষুধা দারিদ্র এরকম করে এগুলো দূর হওয়ার কথা ছিল, কিন্তু দূর হলো না কেন? কারণ হলো একটাই, আমরা আল্লাহকে ভয় করি নাই। কতক্ষণ কথা ঠিক না বা ঠিক? জনগণের সম্পদ, জনগণের মাল সঠিকভাবে আমরা বুঝাই দেই নাই, জনগণের টাকা চুরি করে বিদেশে 10টা 15টা বাড়ি জায়গা জমি ক্রয় করেছে। আওয়াজ করে কোন কথা ঠিক না বা ঠিক? এই জন্য করে নেতা নেত্রী যারা হবে, এদেশের যারা শাসক হবে, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, সম্মানিত হাজরিন, বাংলার জমিনটা সোনার বাংলায় পরিণত হয়ে যেত। আওয়াজ করে কোন কথা ঠিক না বা ঠিক? সেই আল্লাহর ভয় শেখানোর মাস হলো মাহে রমজান। যখন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, এই মাসটা শুধুমাত্র আল্লাহকে ভয় করার মাস নয়, ভয় শিক্ষার মাস নয়। এই মাসটা অন্যান্য মাসের তুলনায় আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে মাসগুলো গণনার দিক থেকে মাস হলো 12টা, এর মধ্যে একটা মাস হলো রমজান মাস, সম্মানিত মাস, কিন্তু বাকি 11 মাসের উপরে রমজান মাসকে বেশি সম্মান করা হয়, বেশি ইজ্জত দেওয়া হয়। কারণটা কি? কারণ আপনারা জানেন নাকি? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই মাসটা শুধু আমাকে ভয় করবার সেই মাস নয়, এই মাসের এত মর্যাদা, এত মর্তবা, তার কারণ হলো এই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছি। তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে লিখেছে রমজান মাসের 6 রমজান, 13 রমজান, 18 রমজান, এই 3 দিনে আল্লাহ তাআলা মুসার উপরে তাওরাত, দাউদের উপরে জাবুর এবং ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এর মানে হলো রমজান মাস শুধুমাত্র কোরআন নাজিলের মাস নয়, অন্যান্য আসমান কিতাব ওইগুলোকে আল্লাহ তাআলা রমজান মাসেই নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। আর এই রমজান মাসের শেষের 10 দিন অর্থাৎ নাজাতের, মুক্তির 10 দিনের যে কোনো এক বিজয় রাত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেন। কোন সুবহানাল্লাহ। সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে কোন আল্লাহু আকবার।
এই রমজানের শেষের 10 দিনের যে কোনো এক বিজর রজনীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। এই জন্য করে এই মাসের যে সম্মান, এই মাসের যে তাজিম, এটা অন্যান্য 11 মাসের থেকেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই রমজান মাসে আমরা সবাই রোজা থাকি। এই রোজাদারদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা পুরস্কার আছে। জোরে কোন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, লিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য করে 2টা পুরস্কার। একটা হলো যখন সে ইফতার করে, এই ইফতারটা তার জন্য একটা পুরস্কার। আর 2 নাম্বার হলো লিকা রাব্বিহি, কাল কঠিন কিয়ামতের ময়দানেতে, বিচার দিবসের পরেতে আমি আল্লাহ তাআলা যেদিন তাদেরকে দিদার দান করব, তারা আমাকে দেখতে পাবে। এটা হলো তাদের 2য় পুরস্কার। কোন সুবহানাল্লাহ। একটা হলো দুনিয়ায় আর একটা হলো আখিরাতে। সম্মানিত হাজরিন, এই ইফতার আমরা যখন করি, ইফতার শুধু একা করবেন নাকি অন্যদেরকেও করানোর দরকার আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে এমন কিছু খাস কামরা আছে, এমন কিছু খাস আপনার রিসোর্ট আছে। এই রিসোর্টগুলো আল্লাহ তাআলা সাধারণ কোনো মানুষকে দিবেন না। দুনিয়ার মধ্যে যারা 4টা কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের খাস কামরা রিসোর্টগুলো দান করবে। কারণ সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, 1 নম্বর হচ্ছে যারা তাদের কথাকে পবিত্র করে, অর্থাৎ কথা যখন বলে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, কথাকে অপবিত্র করে না। তার মানে কি, ওই মুখ দিয়ে, জবান দিয়ে কখনো সে কারো আপনার গীবত করে না, শিকায়ত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে তুতিঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়ায়। সম্মানিত হাজরিন, এখন তো মানুষকে খাবার খাওয়ায় না, যদিও খাওয়ায় ওই যে মেয়ের বিয়ে আর হলো বেটার যখন খতনা হয় তখন, তাও খাওয়ায়। সামনে একটা টেবিল রেখে দেয়, মানে টাকা দেন, খান, আর হলো চলে যান। তখন আমাদের ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, তাহলে ওই লোকটা সারাদিন রোজা রাখার কারণে যে সওয়াব পায়, সম পরিমাণ সওয়াব যিনি ইফতার করাইলো, যিনি তাকে ইফতার করাইছে, আল্লাহ তাআলা তার আমল নামায় সম পরিমাণ সওয়াব দান করে দেয়। সম্মানিত হাজরিন, এই জন্য করে রোজা রাখবেন, তার পাশাপাশি একটু যদি এলাকাবাসীকে বা 2-4 জন যাকেই হোক যদি ইফতার করাতে পারেন, তাদের যে রোজা রাখার সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকেও দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস, এই মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা ফরজ ইবাদতের সওয়াব দান করে দেয়। আর একটা ফরজকে আল্লাহ তাআলা অনেক গুণে বাড়ায় দেয়। 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। 1 রাকাত তো নামাজ হয় না, 2 রাকাত নামাজ পড়লে 140 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস, সম্মানিত হাজরিন, আত্মশুদ্ধি অর্জনের মাস। নিজের অন্তরটাকে, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। সেলফ অ্যানালাইসিস অ্যান্ড সেলফ রেস্ট্রেইন্ট, আপনার আত্মাটাকে আপনি বিশ্লেষণ করবেন, আত্মশুদ্ধি অর্জন করবেন। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহর নামের জিকির করতে হবে, এরপরে নামাজ পড়তে হবে। নামাজ পড়তেছি, অন্তর ঠিক নাই, অন্তরের মধ্যে মানুষের নামে খালি শয়তানি, মানুষকে কেমন করে বিপদে ফেলা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে, ওই অন্তর নিয়ে নামাজ হয়, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, এজন্য করে অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। এই অন্তর দ্বারা আমি অন্য কারো কখনো ক্ষতি চাইবো না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এই রমজান মাসে যারা রোজা পালন করবে তাদের কি ফজিলত? আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মাহে রমজান মাসে কেউ যদি ঈমানের সাথে হিসাব করে 30টা রোজা কিংবা 29টা রোজা পালন করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের পূর্ববর্তী সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রমজান মাসে রাতের বেলা দাঁড়ায় যারা তারাবিহের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকেও তাদের জীবনের পূর্ববর্তী গুনাহগুলোকে মাফ করে দিবে। এই যে তারাবির নামাজ, এটা কয় রাকাত? কথা কয় না, মানে কয় রাকাত? যারা 8 রাকাত করে বাড়িতে যান তারা মনে বলতেছেন না কি? একটু জোরে বলেন, কয় রাকাত?